আমার নাম জুই। বর্তমানে আমি ক্লাস 9 এ পড়ি। আজকে আমার জীবনের কিছু সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হাই স্কুলে যখন আমি প্রথম উঠলাম তখন অনেক আগ্রহ নিয়ে উঠলাম, জীবন অনেক বড় হব, অনেক পড়ালেখা করব। কিন্তু আমার জীবনে যে এত বড় একটা কাল নেমে আসবে সেটা আমি কখনোই পরিকল্পনা করিনি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাবা সাধারণ ইনকাম করে আমাদের পরিবার চালায়। আমরা 2 বোন। আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল আমি জীবনে ভালো মতো করে পড়ালেখা করব, তাদের স্বপ্ন উজ্জ্বল করব। আমি যখন ক্লাস 6 এর শেষের দিকে ডিসেম্বর মাস চলছিল তখন আমাকে আমার মোবাইলে একজন ভাইয়া মেসেজ দিল। আমাদের স্কুলেরই সিনিয়র ভাইয়া ছিলেন তিনি তখন। আমি যখন 6 এ পড়ি তিনি তখন ক্লাস 10 এ পড়তেন। প্রথম তার মেসেজ দেওয়ার কারণটা না জানতে পারলেও পরে জানতে পারলাম যে সে নাকি আমাকে পছন্দ করে। প্রথম আমি রাজি না হলেও শেষমেশ আমি রাজি হয়ে গেলাম। তারপর আমাদের রিলেশনটা শুরু হলো। আমি 1 বছর না হতে তার সাথে আমি প্রতারণার শিকার হলাম। সে আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিল। তখন আমি ক্লাস 7 এর প্রায় শেষের দিকে, ডিসেম্বর মাস ছিল। তার সাথে রিলেশন শেষ হওয়ার পর আমার আরেকজন ছেলের সাথে অনলাইনে পরিচয় হয়। সেই ছেলেও আমাকে অনেক আশ্বাস দেয় সে নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারবে না। তাই আমিও ভাবলাম কেউ যদি আমাকে এতটা ভালোবাসতে পারে তাহলে আমি কেন রাজি হব না। তার মধ্যে আর আমার মধ্যে ডিস্টেন্স ছিল অনেক দূর। শুরুতে আমাদের ফোনের মধ্যে পরিচয় হলো, এটা আমাদের ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমি দিনে দিনে পড়ালেখা খারাপ করতে লাগলাম এবং আমার মানসিকতাও চেঞ্জ হতে লাগলো। আমি আগের চেয়ে অনেক খারাপ হতে চললাম। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর আমাকে আমার বয়ফ্রেন্ড বলল যে তার সাথে দেখা করতে হবে, সে আমার সাথে দেখা করতে চায়। তাই আমিও রাজি হয়ে গেলাম। প্রথম না করলেও আমি রাজি হয়ে গেলাম, কেননা আমাদের একবার হলেও দেখা করা উচিত। আমাদের রিলেশনটা শুধুমাত্র মোবাইলের মধ্যে সীমাবদ্ধ ছিল, তাই আমি ভাবলাম আমাদের একবার হলেও দেখা করা উচিত। আমার মনে অন্য কোনো খারাপ চিন্তাও ছিল না, তাই আমি দেখা করতে রাজি হয়ে গেলাম। যেহেতু আমাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক, তাই আমি তাকে বললাম সে যেন আমাদের এলাকার এদিকে আসে। তাই প্রথমবার আমি আমাদের এলাকার মধ্যে দেখা করলাম, অর্থাৎ আমাদের এদিকে একটা বাজারের মধ্যে আমরা দেখা করলাম। পরে শেষে আমাদের আবারও দেখা করার সিদ্ধান্ত হলো। তখন আমি তাদের এলাকার ওইদিকে গেলাম, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা দূরের রাস্তা। এভাবে আমি অনেকবার তার সাথে দেখা করলাম। ধীরে ধীরে আমাদের স্কুলের সবচেয়ে খারাপ মেয়েগুলোর সাথে আমার বন্ডিংটা শুরু হয়ে গেল। আমার আরো ভালো বন্ধুত্ব হলো আমাদের স্কুলের সবচেয়ে খারাপ মেয়েগুলোর সাথে। তারাও তাদের বয়ফ্রেন্ডের সাথে কয়েকদিন পরে দেখা করতে যেত বাজারের মধ্যে। আমিও তাদের সাথে যেতাম আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমার এক মুহূর্তের জন্য এই বিবেকটা হারিয়ে গিয়েছিল যে এই কাজটা করা আমার জন্য ঠিক নয়। আমি নিজের বাবা মায়ের বিশ্বাস হারাচ্ছি এবং নিজের পড়ালেখার ক্ষতি করছি। আমার আম্মুর মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি নাই, তাই আমি আমার ফ্রেন্ডদের মোবাইলের মাধ্যমে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাম। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমার বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ডের কাছে অনেকগুলো বাজে কথা বলল, তা আমি তার সাথে সম্পর্কটা ভেঙে দিলাম। তারপর এভাবে একদিন বার্ষিক পরীক্ষা চলে আসলো। আমার বখাটে ফ্রেন্ডরা আমাকে বলল পরীক্ষাটা না দিয়ে আমরা যেন এক জায়গায় ওই ফেস দিয়ে ঘুরতে যাই। আমিও তাদের কথা রাজি হয়ে গেলাম এবং তাদের সাথে আমি পরীক্ষাটা না দিয়ে পরীক্ষার ফিস দিয়ে ঘুরতে গেলাম। ওইখানে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ওই ছেলেটা নাকি আমাকে অনেক পছন্দ করে আমার একটা ফ্রেন্ডকে বলেছিল এবং তার মাধ্যমে আমার সাথে কথা বলা শুরু করে। এভাবে আমার সাথে তার রিলেশন শুরু হয়ে যায়। প্রথম দিকে আমি রাজি না হলেও এখানেও আমি রাজি হয়ে গেলাম। তারপর আমাদের রিলেশনটা শুরু হয় এবং আমরা বিয়ে করি। টিউশনের কথা বলে বাড়ি থেকে টাকা এনে আমি একটা মোবাইল ফোন কিনলাম। এটা আমার পরিবারে কেউই জানে না, শুধু আমার ফ্রেন্ডরা জানে। আমি যে বিয়ে করেছি এই কথাটা আমাদের স্কুলের সবাই জেনে যায় এবং আমার এলাকার সবাই জেনে যায়। শুধুমাত্র জানতো না আমার পরিবারে আমার বাবা মা। তারপরে একদিন আমার পরিবারের বাবা মাও জেনে যায়, কিন্তু তাতেও আমার কিছু যায় আসলো না, কারণ আমি এতটাই খারাপ হয়ে গিয়েছিলাম। একদিন আমি স্কুলে ফোন নিয়ে যাওয়াতে আমার স্যার দেখে ফেলে এবং আমাকে স্কুল থেকে বের করে দেয়। তাও আমার কোনো কিছু যায় আসলো না। আমার মা আমাকে বলল তুই নাকি মোবাইল চালাস, তাও আমি আমার মাকে মিথ্যে কথা বললাম। এভাবে আমার ওই সংসারটাও ভেঙে গেল। যাকে আমি বিয়ে করলাম সে আমাকে ধোঁকা দিয়ে আমার সাথে আর কথা বলা বন্ধ করে দিল। তার মানে এতদিন সবাই আমাকে ইউজ করতো এবং আমাকে নিয়ে সবাই শুধুমাত্র সময় কাটাতো। কেউ আমার মূল্যটা বুঝলো না এবং শুধুমাত্র সবার কাছে আমি খারাপ হলাম। তাই আমি সবাইকে বলে দিচ্ছি কেউ যেন এরকম ভুল আমার মতো না করে। আর এই গল্পটা আমার নয়, আমি একজন আপুর থেকে নিয়েছি।